চলে রেকর্ডিং রেকর্ডিং প্রথম ওই কিবোর্ডে কাজ করে বড় কিবোর্ডে আমি তো ল্যাপটপে কিবোর্ডে আমি কাজ করিনি তোমার ইয়ে লাগে এই হিসেবে দিছে লাগে আচ্ছা আসলো হ্যাঁ তো আসার পর হচ্ছে এখানে আমি গ্রুপে যাবো এটাতে ঢুকবেন আর পাশে ভিআইপি ওখানে ভিআইপির মতো আরো অনেক গ্রুপ আছে এটা মানে একটু ছোট 10,000 লাইকসের করতে পারবে গেলাম এটা কয়টা করতে পারে সেম থেকে করলাম এক্সপ্রেস সহ কপি করলাম করে দেখলে পেস্ট পোস্ট এখন আপনারা কমেন্ট করবে এখনই হ্যাঁ এখন ইনস্ট্যান্ট করতে থাকবে আর আপনি আরেকটা কাজ করতে পারেন এটাই হয়ে রাখ এই জানেন যেমন আছে এটা কপি করবেন একটু করবো এখানে এটা জাস্ট না ক্লিক করেন দেখেন আর আরেকটা ট্যাব করবেন মানে এই গ্রুপে একটা ট্যাগ করবো ভিআইপিএস করে এখন অন্য যারা কমেন্ট করছে তাদের এখানে কমেন্ট করে শেয়ার এমনি শেয়ারিং অন করে নেন একসাথে ক্লিক আছে এখন কিছু অনেক বুঝতে পারতেছি কি করছে কিনা ওটা সেভ করে রাখছি যাতে বারবার ওই ইয়েতে না ঢুকে ফেসবুক থেকে ই করা যায় এটা যে ফেসবুকে সাধারণত কাজ কি ওই ফেসবুকে সাইন আপ করতে না হ্যাঁ লগইন করার পর এখানে দিলেই হয় ওগুলো কি আসলো ওগুলো আগে পোস্ট করছেন সেগুলো সবগুলো আছে লিংক পোস্ট ব্যাপার নাই ডিরেক্ট ওই দিয়ে করবে লিংক পোস্ট না দুই তিনটা ট্যাব বানায় রাখলে লিংক পোস্টে পোস্ট দুই তিনটা ট্যাব বানায় করে আগে নিচে লিখে দিয়ে রাখি না দিয়ে রাখি শুরু হয়ে গেছে তাহলে সবগুলোই এখন সবগুলোতে আগে সিলেক্ট করেন পেজগুলো পেজ সিলেক্ট করতে কি এখানে গেলে যাবো এটা এন্টার বুঝছি এখন হচ্ছে এই গ্রুপে যা এটা কপি করেন আবার কত করলাম করে এইটাতে না এটাতে নিচে যান আর এখানে অন্য কেউ ই করছে কিনা পোস্ট করছে কিনা আপনারটা বাদে এই যে এটা করছে না 20 মিনিটের মনে হয় পোস্ট হয়ে গেছে নিচে যাবে এই মাত্র একজন করলো আচ্ছা এটা অন্য টাইপের পোস্ট এটা না নিচে আসে এটা পোস্ট করছে হ্যাঁ পোস্ট আর আছে দেখেন তুমি ধরো এই যে এটাতে আছে যদি কি করবো এখন এটা কমেন্ট পোস্ট করে ইন্টার দিয়ে দিলাম এখন পাওয়া যায় মানে এটার উপরে আর উপরে মানে এই পোস্টে সিমোর দিয়ে দেন সিমোর এখানে যে এখানে দেন স্টপ নোটিফিকেশন তাহলে নোটিফিকেশন আসবে না এখন চারটা লিংক দিছে চারটা কপি করে একটা কপি করে ওখানে প্রত্যেকটাই এইভাবে না করে রাইট বাটন ক্লিক করে কপি লিংক অ্যাড্রেস কপি লিংক অ্যাড্রেস এখানে পেস্ট সেভ স্ট্যাটাস আপডেট চারটেই করবেন নম্বরটা এটা একটু মনে রাখা লাগে কারণ উল্টাপাল্টা লাগে মাঝে মাঝে কাজ করতে থাকলে অনেকক্ষণটা না হয়ে গেছে আর যে পোস্টটা করলেন এটা লাইক দিয়ে দেন তোমার এটা আমি করছি এটা বুঝাইলো না যাতে অন্য সময় দেখবেন এটা দেখলে যাতে বুঝেন যে হ্যাঁ এটা আপনি করছেন আচ্ছা এটা করলাম এখন আবার আরেকটা করবেন কমেন্ট মানে এইভাবে কমেন্ট করতে হয় আর কি আর আপনার
আপনার এখানে পোস্ট করছে যারা তাদের রিফ্রেশ দিলে এই যে একজন করছে, তাহলে এখন ওরে কি করতে হবে আমার? ওদের শেয়ার করে দেবেন। সিম ওরে গেলে তারগুলো পাবো, হ্যাঁ, এই যে এটা তো অনেক। এখানে শুধু ডু সেভ বাসা থেকে না। হ্যালো, হ্যাঁ এই কাল কি করতে হবে? এটা গেল 3 নাম্বারটা। এখানে একটা প্রশ্ন আসা মাথা ঘুরপাক খাইতেছে এখন। ওটা গেল 1 2 3 4 নাম্বার প্রশ্নটা আবার তোমার স্পিডে হয়ে গেল গেট তো বার গেট করা লাগে না, সেম সেভ করছে চারটা। তাহলে আবার পেজ আমি রিলোড দিলাম না। এখন একটা লাইক দিয়ে দেন যেটা করছেন। এটা করছি কোনটা না? একটাই, এটাই না? উপরটা। এটা লাইক দিয়ে দিচ্ছি। আচ্ছা, এইভাবে পোস্ট করলে এই টাইমে তো অ্যাক্টিভনেস নাই। এটা এখন যেটা দিতেছে এই যে এখন এই যে লিংকগুলো শেয়ার করছে মানে পোস্ট করার পর মিনিমাম 20 মিনিট পর এখান থেকে পেজটা আবার খালি করে দিবেন। পুরো পেজ খালি। হ্যাঁ, আমি তো ইয়ে করে দিয়েছি। তো অন্য পোস্টে আপনি দিয়েছেন পেজ এটা এখানে ভিউ ফিডে যান, সিলেক্ট অল, এই যে এটা ফটো, এটা পিন পোস্ট করা আছে, এটা বাদে বাকি সব দিয়ে সব delete। এখন ওই ফেসবুকে কোনো ইয়া তবে এটা এখন করলাম কিন্তু এটা কিন্তু রিস্কি হয়ে গেল, কারণ গ্রুপে অন্য মেম্বার গুলো শেয়ার করছেন, কমেন্ট করে আসছেন, ওরা তো 20 মিনিট মিনিমাম শেয়ার টাইম হচ্ছে 30 মিনিট। 30 মিনিটের মধ্যে চেক করে না পাইলে ওরা আবার গ্রুপে অ্যাডমিনদের এই করবে যে শেয়ার করা নাই, জানা গ্রুপ থেকে ডিলিট করে দিতে পারে। আর এখানে লাইক আসতেছে, এটাই কাজ, আর কোনো কাজ নেই। আর ওইখানে অটো দিতেছে পোস্ট, এখন তো হবে না, 3-4 ঘন্টা পরই হবে। ছোট একটা জিনিস ঠিক আছে, এটা আস্তে আস্তে বাড়তে থাকেন। মানে পারমালিঙ্ক, তাই না? পারমালিঙ্কের বিষয় হচ্ছে যে আপনি নতুন একটা পেজ বানাইলেন ওই আইডি দিয়া, আমার নতুন একটা পেজ বানালাম, পেজটা বানানোর পরে আমার এটা কই সেই পেজটা এই পেজে শেয়ার করবেন। হ্যাঁ, নতুন পেজটা নতুন শেয়ার পেজটা করার পর শেয়ার করে এরকম যখন শেয়ার হবে তারপরে এই যে এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করে কপি লিংক অ্যাড্রেস করলে আমি আমার পারমালিঙ্ক পেয়ে যাব। আর সেটা এই যে গ্রুপে সেভ করে রাখবেন, মানে যাতে বারবার পারমালিঙ্ক না হয়। যেখানে সেভ করে রাখলাম, এখানে 4টা সেভ করে রাখা আছে আপনার 4টা পেজ। নতুন পেজ বানালে প্রত্যেকটা পারমালিঙ্ক বানায় এখানে সেভ করে রাখবেন। এটা করব। আর হচ্ছে যে ছোট পেজগুলো আমার এখানে কিভাবে শেয়ার করছি, এই যে ছোট পেজগুলো যে লিংক বানাইছেন 4টা, প্রত্যেকটাই এই যে এফবি শেয়ারিং এ যায়, যখন গ্রুপে কাজ করবেন তখন এফবি শেয়ারিং এ যায়, একটু পর পর শেয়ার করবেন।